প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনার জীবনের অর্থ কী? আপনি পৃথিবীতে কিভাবে এসেছেন? আপনি কি কখনো এই বিষয়ে ভেবেছেন? আপনি পৃথিবী থেকে আবার কী অবস্থায় বিদায় নেবেন? এই দুনিয়াতে একা এসেছেন, আপনাকে চলে যেতে হবে একাই। কেউ আপনার সঙ্গে যাইবে না। আপনার সঙ্গে আপনার আত্মীয়স্বজন বা প্রিয়জন কেউ যাবে না। অর্থাৎ আপনাকে পরকালের সামানা আপনাকে নিজেই গুছিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, হ্যাঁ, এটাই জীবন, এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে হবে আমাদের। জীবনের অর্থ কী? আপনার জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্য দিয়ে এবং আপনার মৃত্যুও হবে বস্ত্রহীনতার মধ্য দিয়ে। আপনি এই পৃথিবীতে এসেছিলেন অত্যন্ত দুর্বল হয়ে। এত দুর্বল ছিলেন যে যার সাহায্য ছাড়া খাবারটুকুও মুখে দিতে পারতেন না। আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখন আপনি অত্যন্ত দুর্বল ও অসহায় হয়ে যাবেন। তখন আপনার কাফনের কাপড়টুকুও আপনি নিজে পরতে পারবেন না। আরেকজন আপনাকে তা পরিয়ে দিবে। তখন আপনি এই পৃথিবীতে এসেছিলেন, তখন আপনার অর্থ সম্পদ কিছুই ছিল না। যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখনও আপনার অর্থ সম্পদ কিছুই থাকবে না। আপনার প্রথম গোসল যেমন অন্য কেউ দিয়েছিল, তেমনি আপনার শেষ গোসলও অন্য কেউ দিবে। আপনি যেমন পৃথিবীতে একা এসেছিলেন, ঠিক তেমনিভাবে আপনাকে পৃথিবী থেকে একাই চলে যেতে হবে। আপনার সঙ্গে আপনার প্রিয়জন কেউ যাবে না। এটাই জীবন। হ্যাঁ, প্রিয় দর্শক, এটাই বাস্তবতা। তাহলে কেন এত মারামারি? কেন এত সংঘাত? কেন এত সংঘাত? কেন এত হানাহানি? তাই সকলের প্রতি দয়াশীল হন, সকলকে আপন করে নিন। এই ক্ষণিকের যাত্রায় জীবন খুবই সংক্ষিপ্ত। সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করুন। সর্বদা নিজে ও মানুষের কল্যাণ করুন। অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখুন। তাহলে আল্লাহ রব্বুল আলামিনও পরকালে আপনার কল্যাণ করবেন। পরিশেষে পবিত্র আল কোরআনুল করিমে এই আয়াতের অর্থ গভীরভাবে অনুধাবন করেন। আর ভাবতে থাকুন মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে কি বলেছেন। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সম্মতি যেমন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে, আর যারা এ কারণে গাফেল হয় তারা তো খুবই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে মৃত্যু আসার পূর্বেই ব্যয় করো। অন্যথায় যে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরও কিছুকাল অবকাশ দিলেন না কেন? তাহলে আমি সৎকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় অর্থাৎ মৃত্যু যখন উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলা কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা করছো তা আল্লাহ রব্বুল আলামিন তা খবর নিচ্ছেন। আয়াত 9 থেকে 11।